তোমরাও আজকে ধোঁকা খেয়ে গেছো তো? আমার বাড়ির সবাই কিন্তু আজকে ধোঁকা ভেবে ধোঁকা খেয়ে গেছে। একদমই তাই। আজকে কিন্তু আমি ধোঁকাই বানিয়েছি, কিন্তু চানার ডাল দিয়ে অবশ্যই নয়। যদিও সেই রেসিপি আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আজকে আমি এই ধোঁকা বানিয়েছি মাছের ডিম দিয়ে। আজকে এই মাছের ডিমের ধোঁকার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটি কিন্তু গরম ভাত, রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, স্পেশালি গরম ভাতের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাছের ডিম। তো মাছের ডিমের যে একটা পাতলা পর্দা থাকে, তো সেই পর্দাটা কিন্তু আমি বার করে নিচ্ছি, না হলে কিন্তু এটি খেতে ভালো লাগে না, পরেও কুকিং প্রসেসে অসুবিধা হয়। আমরা যখন ধোঁকা বানাবো তখন কাটিং করার সময় প্রবলেম হবে, খেতেও অনেক সময় বিরক্ত লাগে। তো সেই জন্য এই পর্দাটা সবসময় পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, পর্দাটাকে আমি আলগা করে নিচ্ছি এভাবে দু হাতের সাহায্যে। একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের পর্দাটাকে আলগা করে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, আমাদের কিন্তু পর্দাটা বার করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 3 টেবিল চামচ আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং দুটো কাঁচা লঙ্কা কুচি। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন বাইন্ডিং এর জন্য। তোমরা কিন্তু ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ করো তো এই স্টেজে শুকনো লঙ্কাও দিতে পারো। তবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমাদের কিন্তু সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এরপর ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে আমি এই মাছের ডিমের মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এবং সব দিকটা সমানভাবে কিন্তু আমি স্প্রেড করে দিচ্ছি। এতে কিন্তু যে আমরা ধোঁকা বানাবো, তো তার শেপটা সমান থাকবে, সাইজও সমান হবে। তো এরপর আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো লো ফ্লেমে আমি কিন্তু মাছের ডিমটাকে কুক করে নেব। তো দেখো, একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে আরো 2-3 মিনিট কিন্তু আমি কুক করে নিয়েছি। তো দেখো, দুটো দিকই কিন্তু আমাদের হয়ে গেছে কুক করা। আমি কিন্তু এবার এটি নামিয়ে রাখছি, ঠান্ডা করে নেব। নামিয়ে অন্য প্লেটে রেখে দিলাম এবং ঠান্ডা করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দু টুকরো ছোট দারচিনি, 3টে ছোট এলাচ, একটি বড় এলাচ। সমস্ত শুকনো মশলা আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ একটু সুন্দর সুগন্ধ বেরোবে। তারপর আমি অ্যাড করে দিলাম 7-8টা রসুন কোয়া এবং 2 ইঞ্চি আদার ছোট ছোট টুকরো। এবং এটাকে হালকা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি এবং সামান্য নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর এটিকে ঢাকনা বন্ধ করে আমি কিন্তু 5 মিনিট একদমই লো ফ্লেমে রেখে দেবো, যেন টমেটোটা ভালোভাবে কুক হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি, টমেটোটা কিন্তু খুব ভালো কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতার যে ডাঁটা হয়, তো সেই ডাঁটাই আমি দিয়ে দিলাম এবং এটাকেও এর সঙ্গে কিন্তু ধনেপাতার ডাঁটাটাও হালকা আমি ফ্রাই করে নেব মিনিট খানেক মতো। এরপর সমস্ত উপকরণ আমাদের ফ্রাই হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে দেখো, আমাদের কিন্তু মাছের ডিমের অমলেটই বলতে পারো এই স্টেজে। তো অমলেট কিন্তু ঠান্ডা হয়ে গেছে। অমলেট মনে হচ্ছে কিনা, ডিম ছাড়া অমলেট। তো আমি কিন্তু এবারে সাইজ মতো কেটে নেব। তোমরা তোমাদের পছন্দের সাইজ এবং শেপ অনুযায়ী কেটে নিতে পারো। প্রথমে কিন্তু লম্বালম্বি আমি কেটে নিচ্ছি। তো দেখো, একটা দিক কাটা হয়ে গেছে। এরপর থালাটাকে ঘুরিয়ে নিয়ে যে একটা দিকে কাটিং পয়েন্ট আছে, তো সেই পয়েন্টের মধ্যে ছুরি বসিয়ে আমাদের কিন্তু মাঝ বরাবর কেটে নিতে হবে। আমি কিন্তু ডায়মন্ড শেপের এখানে কাটিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ।
বরফির শেপে বা ধোকার শেপে তোমরা কিন্তু তোমাদের পছন্দের শেপে করতে পারো। তো সমস্ত ধোকাগুলোই কিন্তু আমি এইভাবে কাট করে নেব। এটা কিন্তু কাটিং করা ভীষণই সহজ, তোমরা কিন্তু একটু ফলো করলেই কিন্তু এই ধোকার শেপের বানাতে পারবে, ভীষণই ইজি। দেখো সমস্ত দিকটাই কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেল, সাইড পিসগুলো আমি সাইডে সরিয়ে রাখছি এবং তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমাদের কিন্তু ধোকা রেডি হয়ে গেছে মাছের ডিমের। তো এই স্টেজেও কিন্তু তোমরা খেতে পারো উপরে সামান্য চাট মশলা ছড়িয়ে। তো দেখো ধোকাগুলো একদমই কিন্তু সমান সাইজের এবং সমান থিকনেসের হয়েছে। এরপর আমি যে ফ্রাই প্যানে মশলাটা ভেজে রেখেছিলাম, টমেটো শুকনো মশলা, তো সেটাই আমি ট্রান্সফার করে দিলাম মিক্সার জারের মধ্যে এবং বড় এলাচ যেটা দিয়েছিলাম তার কিন্তু খোলা ছাড়িয়ে যে দানাগুলো আছে সেটা কিন্তু আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পেলো। এবার আমি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো একদমই কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে কোনো জল ব্যবহার করিনি, তারপরে ২ চামচ মতো জল ব্যবহার করে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর সেম ফ্রাই প্যান আমি একটু পরিষ্কার করে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ২ চামচ সরষের তেল, এর মধ্যে ফোড়ন নিয়েছি ২টো তেজপাতা এবং হাফ চামচ গোটা জিরে। ভালোভাবে চটানোর পর চটক চটক করে আওয়াজ হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, ২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি এবং ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ফ্রাই করার পর আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে সামান্য জল এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ আমাদের কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না প্যান ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কুক করে নিতে হবে। এই স্টেজে আমি দিয়ে দেবো ১ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই কিন্তু আমাদের যে কোনো রেসিপির টেস্ট ডিপেন্ড করে। তো সমস্ত মশলাই কিন্তু আমাদের একটু ধৈর্য সহকারে কষাতে হবে টেস্ট ভালো আনার জন্য। তো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো প্যান ছেড়ে দিচ্ছে। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু একটু বেশি পরিমাণ জল ব্যবহার করছি, কেন কি ধোকাগুলো প্রচুর জল টেনে নেবে। তো যখন ঠান্ডা হবে একদমই কিন্তু শুকনো হয়ে যাবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের জলটা ব্যবহার করতে হবে। এবং তেজপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি, তেজপাতার কাজ শেষ হয়ে গেছে, এর ফ্লেভার চলে এসছে আমাদের গ্রেভির মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি, তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করা, এতে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো ঠান্ডা জল দিলে কি হয়, কুকিং প্রসেস থেমে যায়, কুকিং হতেও সময় লাগে। তো গরম জল দিলে কিন্তু সেই সম্ভাবনা থাকে না, কুকিংটাও তাড়াতাড়ি হয় এবং টেস্টেরও খুব ভালো আসে। তো দেখো আমি কিন্তু ২-৩ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এবং হাফ চামচ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর, চিনিটা অবশ্যই অপশনাল, তোমাদের আপত্তি থাকলে অসুবিধা থাকলে কিন্তু স্কিপ করতে পারো। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে মাছের ডিমের ঢোকাটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ৫ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঢাকনা বন্ধ করে আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে মাছের ডিমের ধোকা। তো এবার কিন্তু আমি এটা সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। তোমরা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারো। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, স্পেশালি গরম ভাতই ভালো লাগে এই ধোকার রেসিপি, মাছের ডিমের ধোকা। তো তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং কতটা টেম্পটিং। দেখো ভীষণই টেস্টি এই রেসিপি, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।